কাঁচা কাঁঠাল শেষ হয়ে যাবে আর আমি গরুর মাংস দিয়ে তা খাবো না, তা তো কখনো হয় না। আসসালামু আলাইকুম, আমি নিয়াজের আম্মু নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এই যে দেখেন কাঁচা কাঁঠালটা, এটা আমি গাছ থেকে পেড়ে এনেছি। অবশ্যই এটা একদম করা নয়, এটা অনেকটাই পুক্ত, যার জন্য কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। এই যে দেখেন কাঁচা কাঁঠালটা ছিলাইতে কাটতে অনেক কিন্তু কষ্ট, যেটা আমি ভালো করে পারি না, তাই আমার আম্মুকে দিয়ে করালাম। আর কাঁঠালটা কাইটা সুন্দর করে ধুয়ে এই যে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে আমি এটা ফ্রিজে রেখে দিব। আর এই যে আমি গরু মাংস আর সব কিছু আয়োজন নিয়ে গরু মাংসটা মেরিনেট করে নিব। আর মাংস আপনার যত সুন্দর মেরিনেট হবে, মাংসটা রান্নার খাবারটা খুবই সুস্বাদু হবে। তাই মাংসকে খুব সুন্দর করে সব মশলা পরিমাণ মতো দিয়ে মেখে নেবেন। রান্নার প্রসেসের জন্য আমি প্রথমে একটি চুলায় পাতিল বসে পেঁয়াজ দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা একটু লাল লাল যখন হয়ে যাবে, আমি তখন মাংসটা দিয়ে দিব। আর এই যে দেখেন আমি মাংসটা দিয়ে দিলাম, তা ভালো করে নেড়ে চেড়ে এটা কষিয়ে নিব মাংসটা, যার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমি এখন দেখব মাংসটা কতটুকু কষানো হয়ে গেছে বা কতটুকু কি, এটা একটু ভালো করে নেড়ে চেড়ে দেখে নিব। আর এই যে দেখেন আমার মাংসটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। আর আমি এখন এটা একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এটার মধ্যে এখন কাঁঠালটা ঢেলে দিব। ঠিক আছে, আর কাঁঠালটা দিলে আমি এটা ভালো করে মাংসটার সাথে মিক্স করে নিব, যার জন্য অনেক ভালো করে এটা আপনাকে নেড়ে চেড়ে দিতে হবে। আর আসল কথা বলে নিই, আমি নতুন ইউজার ভাই, আমাকে একটু সাপোর্ট করেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, একটা ফলো দিয়ে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, তাহলে হয়তো আমি কাজ করার আগ্রহটা পাবো। আর এই যে দেখেন আমি মাংসটা ভালো করে কাঁঠালটার সাথে মিক্স করে এই যে ঢাকা দিলাম। আর এই পর্যায়ে আমি মাংসটা দেখবো কতটুকু সুন্দর হয়েছে। এই যে দেখেন আমার মাংস রান্নাটা খুব সুন্দর, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, যেটা দেখতে খুবই লোভনীয়। দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়ে অনেক বেশি সুস্বাদু। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।